নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। রাজ্য বাজেট 5 তারিখে হলো, কেন্দ্র বাজেট 1 তারিখে হলো। আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি কি পেল? রাজ্য বাজেট থেকে কি পেল, কেন্দ্র বাজেট থেকে কি পেল? রাজ্য নাকি কেন্দ্র, কে পাশে থাকলো? আসল সত্যিটা জানতে হবে। আমাদের লাভ কি হলো, কি ক্ষতি হলো, সমস্ত কিছু বলবো এই প্রতিবেদনে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরছি, একদম পার্ট টু পার্ট হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখুন, কেন্দ্র বাজেট যে হলো 1 তারিখে, আগে কেন্দ্রে বাজেটটা বলবো। 1 তারিখে যে কেন্দ্রে বাজেটে হলো, সেখানে আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল, বাজেটে কি বরাদ্দ হয়েছে, আপনাদের সামনে আসল সত্যিটা তুলে ধরছি। আসল সত্যিটা হলো, বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনো নাম নেই, অর্থাৎ নাম নেওয়া হয়নি বাজেটে। কেন্দ্রীয় বাজেটে কোনো রকম কিছু বরাদ্দ করা হয়নি। বাজেট আইসিডিএসের বাজেট কিন্তু হ্রাস করা হয়েছে, এটা কিন্তু জানতে হবে। এইবার আপনাদের সামনে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই কেন্দ্রীয় সরকার শেষ কবে এই আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়িয়েছিল জানেন? 2018 সালে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্র সরকার লাস্ট ভাতা বাড়িয়েছিল। এবার এটা কেন্দ্র সরকারের হয়ে গেল, অর্থাৎ কেন্দ্র সরকার কোনো রকম আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ায়নি বা কোনো রকম বরাদ্দ করেনি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের 2026-এ যে বাজেট অধিবেশন হলো। এইবার রাজ্য সরকার কি করলো সেটাও আমাদের জানতে হবে। রাজ্য সরকারের যে কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকার কী করলো এই প্রতিবেদনে উঠে এসছে, বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য সবার কিন্তু ঘোষণা করে দিয়েছে। ভোটমুখী বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার ও পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছে। এখানে 1,000 টাকা করে বাড়ছে ভাতা, সেই সঙ্গে আশাকর্মীরা পাবেন 180 দিনের মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। সম্প্রতি 8 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা, তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। অন্তর্বর্তী বাজেটে সেই আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার রাজ্যের। আশাকর্মীদের মাসিক ভাতা বাড়ছে 1,000 টাকা, ফলে তাদের মাসিক ভাতা বেড়ে হলো 10,000 টাকা। সেই সঙ্গে তারা মাতৃত্বকালীন ছুটি পাবেন 180 দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা বাজেটে হয়েছে। তাদেরও ভাতা বাড়ানো হয়েছে 1,000 টাকা করে। সিভিক ভলেন্টিয়ারদের জন্য বরাদ্দ করা হয়েছে 150 কোটি টাকা। এখানেই শেষ নয়, ভোটের আগে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও 1,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করে হয়েছে অন্তর্বর্তী বাজেটে। অর্থাৎ এই অন্তর্বর্তী বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা কিন্তু ভাতা বাড়িয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে। এই খাতে বরাদ্দ মোট 280 কোটি টাকা। ভোটের আগে 4,06,000 কোটি টাকা অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেটে খুশি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্ব শিক্ষক সকলেই খুশি। এবং আর কি বলেছে, এখানে 1,000 টাকা করে বাড়ছে ভাতা, সেই সঙ্গে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের 180 কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অবশ্যই জেনে গেলেন যে কেন্দ্রীয় সরকার 2026-এ কেন্দ্রে বাজেটে কোনো রকম বরাদ্দ করেনি। রাজ্য সরকার 1,000 টাকা ভাতা বাড়িয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, এবং আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়িয়েছে, মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।